আইনটা আসলে কর্মচারী বান্ধব আইন নয়, সরকার বান্ধব আইন নয়। সরকারকে ভেবে চিনতে আমাদের এই বিষয়ে সিদ্ধান্ত দিতে হবে। আসলে তারা কি চায়? তারা কি কতিপয় দুর্নীতিবাজ কর্মকর্তাদেরকে বাঁচাতে চায়, নাকি দেশকে বাঁচাতে চায়, নাকি গণতন্ত্রকে বাঁচাতে চায়, নাকি 18 লক্ষ কর্মচারীর মনের কথা, মনের দাবি, আত্মার দাবি এইগুলিকে তারা বাঁচাতে চায়? আমরা আপনাদের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে অনুরোধ জানাচ্ছি, এই আইন সম্পূর্ণরূপে বাতিল করেন। আমরা যারা স্টেক হোল্ডার আমাদের সাথে আলোচনা করে সময় উপযোগী সবার জন্য যে আইনটা সহনশীল হয় সেইভাবে আইন প্রণয়ন করেন, আমরা সহযোগিতা করব। কিন্তু আমাদেরকে অন্ধকারে রেখে আপনারা কোনো আইন বাস্তবায়ন করতে পারবেন না। আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই যে আইনে ঘুষ দুর্নীতির কথা বলা নেই, যে আইনে নারী অধিকারের কথা বলা নেই, যে অধিকারে মানি লন্ডারিং এর কথা বলা নেই, যে আইনে অর্থ পাচারের কথা বলা নেই, যে আইনে ফ্যাসিস্টবাদী সরকারের চেয়েও দ্বিগুণ ফ্যাসিস্টবাদী সরকারের একটা কালো ছায়া দেখতে পাই, সেই আইন আমরা চাই না। এই সচিবালয়ে যারা চাকরি করেন তারা সরকারের অনুগত এবং শান্তিপ্রিয় জনগণ। আমরা কঠোর কর্মসূচি না দিয়ে শান্তিপূর্ণভাবে স্মারকলিপি দিয়ে যাচ্ছি। এই স্মারকলিপির পরও যদি আপনাদের কানে এই মেসেজগুলো না যায়, এই মার্শাল অর্ডিন্যান্সকে যদি আপনি এই সরকার আমলে, অন্তর্বর্তীকালীন সরকার আমলে চাপিয়ে দিতে চান, তাহলে এটা বোকার সরকার পাস করবেন। এই কর্মচারীকে শাক দিয়ে মাছ ডাকার মতো আপনারা যে পরিস্থিতি তৈরি করছেন, এটা খুবই দুর্ভাগ্যজনক এবং আমাদের জন্য একটা কলঙ্কজনক অধ্যায় হয়ে থাকবে যে এই বর্তমান সরকারের আমলে আমরা এই ধরনের একটা কালা কারণ পেয়েছি। আমি সাংবাদিক বন্ধুগণের মাধ্যমে জানাতে চাই, এনবিআর আন্দোলনের কারণে যে পদক্ষেপগুলো স্থগিত করা হয়েছে, অনতিবিলম্বে এই সচিবালয়ের কালো অধ্যাদেশ দ্রুত বাতিল করার জন্য ঘোষণা আসুক। এটা আমাদের এই কর্মসূচি আমরা চলবে, অব্যাহত থাকবে। আমি আজকের এই সমাবেশ থেকে মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়কে বিনয়ের সাথে জানাতে যাচ্ছি, আপনি একজন গুণী মানুষ, আপনি এই নিরীহ নিরপরাধ আনুগত্যপরায়ণ কর্মচারীদেরকে তাদের মনের ব্যথাটা উপলব্ধি করবেন এবং স্বল্প সময়ের মধ্যে এর কালো আইন সম্পূর্ণরূপে প্রত্যাহারের আদেশ জারি করবেন এবং যথাযথ কার্যক্রম গ্রহণ করবেন। এছাড়া আমি আরো একটা কথা না বললেই নয়, কর্মচারীদের আজকের শান্তিপূর্ণ, শৃঙ্খলাপূর্ণ, ভদ্র জনসিত আচরণকে যদি আপনারা দুর্বলতা মনে করেন, এটা আপনাদের জন্য বুমেরাং হয়ে দাঁড়াবে। আমরা যদি এই দেশটা মুসলিম প্রধান দেশ, আমাদের বাজেট সামনে কোরবানি, যার কারণে আমরা কঠোর আন্দোলন ডিক্লারেশন দিনে যদি আমরা ঈদের পরে যদি কঠোর আন্দোলনের ডাক দিই, আপনারা সবাই উপস্থিত থাকবেন তো? সমস্ত দপ্তর, সংস্থা, মন্ত্রণালয়, বিভাগ, প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে সকল প্রকার স্বাস্থ্য সেক্টর কর্মচারীরা ঈদের পরে এক কঠোর আন্দোলনের প্রস্তুতি নিয়ে উপজেলা, জেলা এবং ইউনিয়ন পর্যায়ে সরকারের যেখানে যে সংস্থায় কর্মচারীরা কর্মরত আছে সকলে ঐক্যবদ্ধভাবে এই সফল আন্দোলনকে বাস্তবায়ন করবে ইনশাআল্লাহ।